পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা শুআরা। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৭তম সূরা। এর আগে সূরা ওয়াকিয়া ও পরে সূরা নামল নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৬ নং সূরা। এর আগে আছে সূরা ফুরকান ও পরে সূরা নামল। মাক্কি যুগের মাঝামাঝিতে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ২২৭টি। সূরা নং ২৬। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। নামের রহস্য। শুআরা শব্দটি এসেছে শাইর শব্দ থেকে, যার অর্থ কবি। মক্কার কুরাইশরা কোরআনকে নিয়ে নানা মন্তব্য করত। তার মধ্যে একটি ছিল, এই কোরআন হলো কবির কল্পনা বিলাস। এই সূরার ২১৭ থেকে ২২৭ নং আয়াতে ভাব গাম্ভীর্যপূর্ণ কোরআন আর কবিদের উচ্ছৃঙ্খল আবল তাবলের পার্থক্য তুলে ধরা হয়েছে। তো সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে শুআরা। মেজর থিম: রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কাফিরদের অবিশ্বাস, মুসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনা, কোরআনের বিশ্বাসযোগ্যতা। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট কিতাব হিসাবে ঘোষণা দিয়েছেন। এগুলো এমন কিতাবের বার্তা যা সত্যকে স্পষ্টভাবে তুলে ধরে। একইভাবে সূরাটির শেষের দিকেও আল্লাহ তাআলা তার বাণীর স্পষ্টতার উপর জোর দিয়ে বলেছেন, কোনো সন্দেহ নেই, এ কোরআন মহাবিশ্বের অধিপতির পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বিশ্বস্ত আত্মা জিবরিল এটি নিয়ে এসেছে তোমার অন্তরে, যাতে তুমি হুঁশিয়ার করে দিতে পারো স্পষ্ট অর্থবোধক আরবি ভাষায়। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা ফুরকান, যা শেষ হয়েছে কাফিরদেরকে হুঁশিয়ার করে। আবার সূরা ফুরকানও তাদেরকে সতর্ক করেই শুরু হয়েছে। আমি চাইলে আকাশ থেকে একটি অলৌকিক নিদর্শন তাদের কাছে নিয়ে আসতে পারতাম, তখন তাদের ঘাড়গুলো এর সামনে নত হয়ে যেত। শানে নজুল: মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত ফিরিয়ে দিতে নানান বাহানা খুঁজত, আর খুঁজে খুঁজে সেগুলো নবীজির সামনে হাজির করত। কখনো বলতো, কই, কোনো মুজিজা তো দেখালে না, তাহলে কিভাবে তোমাকে নবী হিসাবে মেনে নেব। কখনো বলতো, তুমি ঘন কবি, জাদুকর। আবার কখনো বা বলতো, কিছু মূর্খ ও অবার্চিন ছেলেপেলে মুহাম্মাদের দিন গ্রহণ করেছে। এই কোরআন যদি ভালো কিছুই হতো, তাহলে আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি, তারাই সবার আগে এটি গ্রহণ করত। এ ধরনের হাবিজাবি কথা বলে কোরআনের বাণীকে এড়িয়ে যেতে চাইতো শুধু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে খুব কষ্ট পান। তখন আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেন, সেই সাথে জানিয়ে দেন কাফিরদের পেটের খবরও। মুজিজা দেখলেও যে তারা ঈমান আনবে না, এ সূরাতে পরিষ্কার করে আল্লাহ তা বলে দিলেন। এরা তো আসলে ঠগকারী, একগুঁয়ে জাতি। শত মুজিজা দেখালেও জাদু বলেই উড়িয়ে দেবে। আর তাই তাদের জন্য হা হুতাশ করো না। এদের জন্য হা হুতাশ করে কোনো লাভ নেই। এরা অবাধ্য অবাধ্যই থেকে যাবে। আজগুবি বিভিন্ন কথা বলে এরা কেবল ঠাট্টা করে। আগেকার সাতটা জাতি অনেক রকম মুজিজা দেখেও ঈমান আনেনি। নিজেদের অবাধ্যতার কারণেই তারা ধ্বংস হয়েছে। এখনকার মুশরিক কাফিররাও যদি ঈমান না আনে, এদের পরিণতিও হবে সেই রকম। এই সতর্কবাণী শোনাতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। অলৌকিক নিদর্শন। কাফিররা শুধু অলৌকিক নিদর্শন দেখবার দাবি করে,
আল্লাহ যদি চাইতেন তাহলে এমন নিদর্শন দেখাতেন যে তারা এর সামনে মাথা নিচু করে রাখত। আগেকার নবীদের ইতিহাস। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের সবার দাওয়াত ছিল একটাই, এক আল্লাহর দাসত্ব করো, তার অবাধ্যতা ছেড়ে দাও। কবিদের কথা ও কোরআন, কবিদের উচ্ছৃঙ্খল কথা আর কোরআনের স্পষ্ট বার্তা কখনো এক হতে পারে না। কবিদের উচ্ছৃঙ্খল কথা আর কোরআনের স্পষ্ট বার্তা কখনো এক হতে পারে না। তাহলে কিভাবে তোমরা একে কবির রচনা বলে মনে করো? ফজিলত: কোরআনের যেসব সূরার কলেরব ১০০ আয়াতের বেশি, সেসব সূরাকে বলা হয় আল মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল মিউন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা শুআরা। কজ অ্যান্ড ইফেক্ট: মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে বাধা বিপত্তি এলে ধৈর্য ধরতে হবে। এতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও অফুরন্ত পুরস্কার মিলবে। এতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও অফুরন্ত পুরস্কার মিলবে। গতিপথ: সেন্ট্রাল থিম: সকল নবী রাসূলের দাওয়াতের কেন্দ্রবিন্দু তাওহীদ। ১. মূসা আলাইহিস সালাম। তখনকার সময়ের সুপ্রিম পাওয়ারের অধিকারী ফিরআউনের কাছে তিনি যান। তাকে এক আল্লাহর উপরে ঈমান আনতে বলেন। তিনি এমন এক লোকের কাছে তার রবের পরিচয় তুলে ধরেন যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করত। ২. ইব্রাহিম আলাইহিস সালাম। তার সময়ের শিরক ছিল সামাজিক প্রথা। সমাজের টপ টু বটম সবখানেই শিরকের চর্চা ছিল। তার নিজের বাবাও ছিল বড়সড় এক মুশরিক। সে অবস্থাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা ও পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন। ঘর ও সমাজ ছাড়েন। ৩. নূহ আলাইহিস সালাম। এক আল্লাহর দিকে ডাকবার কারণে পুরো সমাজ তার বিরুদ্ধে চলে যায়। নবীকে প্রকাশ্যে হত্যার হুমকি পর্যন্ত দেয়। হুদ আলাইহিস সালাম। তার জাতীয় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল। তার জাতীয় আল্লাহর অবাধ্য অবাধ্য অবাধ্যতায় লিপ্ত ছিল। তিনি তাদেরকে এক আল্লাহর দিকে ফিরবার দাওয়াত দেন, কিন্তু তারা মুখের উপরে জবাব দেয়, তুমি উপদেশ বিলাও আর না বিলাও আমাদের কাছে দুই সমান। হুদ আলাইহিস সালাম। তার জাতীয় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল। তিনি তাদেরকে এক আল্লাহর দিকে ফিরবার দাওয়াত দেন, কিন্তু তারা মুখের উপরে জবাব দেয়, তুমি উপদেশ বিলাও আর না বিলাও আমাদের কাছে দুই সমান। ওভারভিউ: কুরআন ও আল্লাহর একত্ববাদ তাওহীদ নিয়ে আলাপ ১ থেকে ৯ নং আয়াত, মূসা আলাইহিস সালামের কাহিনী ১০ থেকে ৬৮ নং আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা ৬৯ থেকে ১০৪ নং আয়াত, নূহ আলাইহিস সালামের কাহিনী ১০৫ থেকে ১২২ নং আয়াত, হুদ আলাইহিস সালামের ঘটনা ১২৩ থেকে ১৪০ নং আয়াত, সালিহু আলাইহিস সালামের কাহিনী ১৪১ থেকে ১৫৯ নং আয়াত, লূত আলাইহিস সালামের ঘটনা ১৬০ থেকে ১৭৫ নং আয়াত, শুআয়ব আলাইহিস সালামের কাহিনী ১৭৬ থেকে ১৯১ নং আয়াত। কোরআনের বিশেষত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওয়াতের স্বীকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে ১৯২ থেকে ২০৯ নং আয়াত। মুশরিকদের খটকা ও সন্দেহ দূর করা হয়েছে ২১০ থেকে ২২৭ নং আয়াত। কেস স্টাডি: এই সূরায় আদ জাতির সাথে তাদের নবী হুদ আলাইহিস সালামের একটি কথোপকথন তুলে ধরা হয়, যেখানে তিনি কিছু বিষয়ে তার জাতির লোকদেরকে সাবধান করেন। তার মধ্যে একটি ছিল প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ বানানো। আরেকটি বিষয় ছিল আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা। সূরাটির ১৩৬ থেকে ১৩৭ নং আয়াত হতে অবাধ্য এই জাতির জবাব জানা যায়। তারা বলেছিল, তুমি আমাদেরকে উপদেশ বিলাও আর না বিলাও আমাদের কাছে দুই সমান। এটা আমাদের পূর্বপুরুষদের রীতিনীতি, আর আমরা কেবল সেই রীতিনীতি অনুসরণ করছি। চিন্তা করুন একবার, নবী তাদেরকে শিরক ও সকল অন্যায় থেকে বেঁচে থাকার উপদেশ দিলেন, আর তারা কিভাবে তাদের রাজনীতিকে আঁকড়ে থাকার দৃঢ় ঘোষণা জানালো। কতটা ঐতিহ্যপ্রিয় জাতি! ঐতিহ্যপ্রিয় জাতির কথা বলতে গেলে আমাদের দেশের একটা গোষ্ঠীর কথা মনে পড়ে যায়। তারা বিভাজীয় অপসংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য বলে গলাবাজি করে।
এদেরকে কিছু বলতে গেলে বলবে দাড়ি টুপিওয়ালা মোল্লারা হাজার হাজার সংস্কৃতির পথ পথ রুখে দাঁড়ায়। এই আয়াতটি সেসব গলাবাজদের জন্য কেস স্টাডি। এরা সেই ধ্বংস হয়ে যাওয়া আদ জাতির মতো আমাদেরকেও ধ্বংস করতে চায়। রিফ্লেকশনস তাদাব্বুর। অর্থকরী কিংবা প্রভাব প্রতিপত্তি সম্মানের মাপকাঠি নয়। আল্লাহর কাছে সম্মানিত তারা যারা সত্যিকার অর্থে তার উপরে ঈমান এনেছে, তাকে ভয় করে চলছে। কার কি পোশাক পেশা, কে অফিসার কে পিয়ন, এগুলোর দিকে আল্লাহর ভ্রুক্ষেপ করে না। তবে কাফিরদের কাছে পেশা বা দুনিয়াবী বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার 111 নং আয়াতে নূহ আলাইহিস সালামের জাতির লোকদের বক্তব্য জানতে পারি। তারা নূহ আলাইহিস সালামকে বলে উঠল, আমরা কি তোমার উপরে ঈমান আনবো অথচ নিচু পেশার লোকেরাই তোমার অনুসারী। ওয়া তুরমির সীমা দেখুন। নিচু পেশার মানুষরা যার অনুসরণ করবে তার অনুসরণ তারা করবে না। তো নবী কি তাদের দাবি মেনে নিলেন? প্রশ্নই ওঠে না। চলুন নবীর জবাবটাও শুনে নিই। সে জবাবে বলল, তাদের পেশা সম্পর্কে আমি জানি না, তাদের হিসাব নেওয়ার দায়িত্ব কেবল আমার রবের। তোমরা যদি বুঝতে যে বৈধ নিচু পেশা দিনদারিতার কোনো ক্ষতি করে না, যারা ঈমানের পথে চলে, আমি কিছুতেই তাদেরকে দাঁড়িয়ে দিতে পারি না। আমি তো একজন স্পষ্ট সতর্ককারী কেবল। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, কোনো বৈধ পেশাকে আমরা নিচু করে দেখব না। হালাল যে পেশাতেই আমরা থাকি না কেন, সেখান থেকে আল্লাহর আনুগত্য অটল থাকব। পেশার ভিত্তিতে আমরা মানুষের মধ্যে পার্থক্য করব না, বরং আমরা দেখব মানুষের নৈতিকতা ও আল্লাহ ভীতি, যদিও মনের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন। নূহ আলাইহিস সালামের এমন বক্তব্যের জবাবে তারা জাতির লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছিল, কিন্তু এতে নবী ঘাবড়ে যাননি, বরং তার মনের সকল আকুতি কেবল আল্লাহকে জানিয়েছিলেন। দ্বীনের ক্ষেত্রে এমন বাধা বিপত্তি আসা স্বাভাবিক, তাই বলে পিছু হটা যাবে না। আল্লাহর উপরে মজবুত ভরসা রেখে সামনে এগুতে হবে। শুনছিলেন সূরা শুআরা, এক নজরে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পরবর্তী ভিডিওতে সূরা নামল পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।